আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়াতু সালাস, মানুষ যখন মারা যায় তিনটে জিনিস তার সাথে সাথে যায়। প্রথম হাদিস বলছি তিনটে জিনিস কাজে লাগে, আর এই হাদিস বলতেছি তিনটে জিনিস কি হয়, সাথে যায়। এক নম্বরে আহলিহি ওয়া মালিহি ওয়া আমালিহি, আহাল পরিবার, তাকে মাটি দিতে যায় না। দুই নম্বরে যায় কোদাল, দাও, কাশি, খুন্তা, কুড়াল, যেগুলো কবর দিতে লাগে সেগুলো যায় না, এইগুলো যায়। আরেকটা যায় হচ্ছে আমল, ইরজাইল ইসনান, দুটো জিনিস ফিরে আসে। কি ফিরে আসে? তার আহাল পরিবার ফিরে আসে, এবং হাতিয়ার যেগুলো দিয়ে কবর খোঁড়া হয়েছে সেগুলো ফিরে আসে। কিন্তু বাকি থাকে কি? আমল, বাকি আমল থাকে। কথা কি বোঝা যাচ্ছে? এই আমল বাকি থাকে। অতএব এই মাইয়াতকে যখন মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার যখন সে চলে যায়, এই তো এক কদম দুই কদম যখনই ফেলানো শুরু হয়, তখন মাইয়াতের যে স্যান্ডেলের শব্দ, এই শব্দটা সেই মায়াত শুনতে পায়, মায়াত শুনতে পায়। তখনই তার কাছে ফেরেশতা চলে আসে, ফেরেশতা চলে আসে, তাকে লম্বা কথা আপনারা সবাই জানেন, আমি শুধু একটু টাচ দিই। এই জন্য টাচ দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াত 51 নম্বর সূরার 55 নম্বর আয়াতে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে জানানো কথা হলেও সেটা স্মরণ করায় দাও। আমি যে কথাগুলো বলতেছি এগুলো আপনারা জানেন না? জানি, তারপরেও বলতে হয়, কারণ কি? আল্লাহ বলেছে স্মরণ করায় দাও, এই জন্য। আর স্মরণ করলে কি হবে? তানফাউল মুমিনিন, মুমিনদের ফায়দা হবে, এই জন্য স্মরণ করাইতেছি। তো কি বলতেছিলাম? কে বলতে পারে? কে বলতে পারে আমি কি বলতেছিলাম? দুটো মানে চলে আসবে, একটা জিনিস থেকে যাবে। আমি বলতেছিলাম যে স্যান্ডেলের শব্দ শুনতে পায়, সেই কথা বলতেছিলাম। তাহলে তাকে কি করা হবে? বসানো হবে, জিজ্ঞেস করা হবে। সে যদি উত্তর দিতে পারে আলহামদুলিল্লাহ, তাকে অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে, হাল দাঁড়াইতা হাল ইউদ্রিকতা, তুমি জানলে কিভাবে? সে বলবে করাতু কিতাব আল্লাহ ও সাদ্দাকতু বিহি, আমি কোরআন পড়েছি, কিতাব পড়েছি এবং সেটাকে সত্যায়ন করেছি। কোরআন পড়েছি এবং কিতাব পড়েছি, এটাকে সত্যায়ন করেছি। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। তাকে বলা হবে যে এমনভাবে আওয়াজ দেবে গায়েব থেকে, আওয়াজের মাধ্যমে শেষ মানে আনন্দিত হবে এবং সে বুঝতে পারবে আমার জন্য নিয়ামত আছে। আর এই ব্যক্তি যখন মারা যাবে, যখন খাটিয়েতে শোয়ানো হবে, তখন সে যদি ভালো হয় সে বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে দ্রুত নিয়ে যাও, আমাকে দ্রুত নিয়ে যাও। আর যদি বদকার হয় তখন সে বলবে ইয়া ওয়াইলানা আইনা ইয়াযহাবুন, হায় আফসোস, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সে চিৎকার দিতে থাকবে, সে চিৎকার দিতে থাকবে, হায় আফসোস, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু এই চিৎকার কেউ শুনতে পারবে না, বুঝতে পারবে না, দুনিয়ার সমস্ত নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। যাই হোক, বলতেছিলাম তাকে যখন প্রশ্নের জবাব দিতে পারবে তখন তাকে বলা হবে, গায়েব থেকে আওয়াজ দেবে যে আমার বান্দা সত্য বলেছে, কারণ সে কোরআন পড়েছে, কিতাব পড়েছে। আওয়াজ দিয়ে বলবে যে আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাও, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক পরিধান করাও, আমার বান্দার জন্য জান্নাতের সাথে এবং কবরের সাথে একটা সংযোগ তৈরি করে দাও। যখন যে বান্দা উত্তর দিতে পারবে না সেই বান্দা বলবে হায় হায়, আমি তো ভুলে গেছি, সামিআতুন নাস ক্বালু সামিআতু, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন এই সমস্ত উত্তর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমরা যেন কবরের সওয়াল জবাব আমাদের জন্য আল্লাহ সহজ করে দেন। সবাই বলেন আমিন। এই জন্য আমাদের দরকার ইমানকে মজবুত করা দরকার, ইমানকে শুদ্ধ করা দরকার, ইমানকে সঠিকভাবে বাস্তবায়ন করা দরকার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। যে বান্দা পারবে না তাকে ওইভাবে বলা হবে যে কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, উলকিয়া ফিন নার, তাকে জাহান্নামের মধ্যে, জাহান্নামের দরজার সাথে তার সাথে মানে লেওজা করে দেওয়া হবে এবং জাহান্নামের পোশাক তাকে পরিধান করানো হবে, জাহান্নামের বিছানা তাকে বিছাই দেওয়া হবে এবং ইলা ইয়াউমি ইবআসুন, কিয়ামত পর্যন্ত এই আযাব চলতে থাকবে।
কঠিন কথা না? আর সবচেয়ে বড় কথা, লাউ জুরিবা আলা জাবাল লাকানা তুরাবা ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউ কুল্লু বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। কবরে তাকে আঘাত করা হবে, আঘাতের পর আঘাত করা হবে, আঘাতের পর আঘাত করা হবে, আঘাত করার পরে সে এমনভাবে চিৎকার দেবে, এই চিৎকারের আওয়াজ সারা পৃথিবীর সমস্ত মাগরিব থেকে জুনুব, জুনুব থেকে শিমাল, সমস্ত পৃথিবীর প্রান্ত, এ প্রান্ত থেকে ও প্রান্ত, সমস্ত যার ভিতরে দেহের ভিতরে প্রাণ আছে সমস্ত প্রাণ এই চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এবং এমন জোরে আঘাত করা হবে, লাউ জুরিবা আলা জাবাল, এই আঘাতটা যদি পাহাড়ের উপর মারা হতো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে সহজ না কঠিন? কঠিন, কঠিন। আমরা সর্বদা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আপনি আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আর ঘুমানোর পূর্বে সূরাতুল মুলক পড়ে আমরা শোবো, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আমরা চিন্তা করি যে আমাদের ধন সম্পত্তি ছেলে মেয়ে এগুলো আমাদের বিশাল কাজে দেবে, কোনো কাজে দেবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পত্তি ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম, শুধুমাত্র যে আত্মা কলবে সালিম, সুন্দর আত্মা, পরিশুদ্ধ আত্মা, এই আত্মাটাই কাজে আসবে। তখন তাকে বলা হবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। তখন কি হবে? আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসবে। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু যিকরা হাযিমিল লাযাত, তোমার প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু যে জিনিস ভ্যানিশ করে দেবে, যে জিনিস তোমার নেটওয়ার্ককে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, সেই জিনিসকে বেশি বেশি স্মরণ করো। সেই জিনিসটা কি? মৃত্যু। সেই জিনিসকে বেশি বেশি স্মরণ করো। আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আনাস থেকে না, ওসমান ইবনে আফফান থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা আশাদ্দু মিনহু ফামা বা'দু আশাদ্দু মিনহু। যে ব্যক্তি কবরে বেঁচে যাবে, আখিরাতের ধাপ পার হওয়া তার জন্য সহজ হবে। যে ব্যক্তি কবরে আটকে যাবে, তার দ্বিতীয় ধাপ পার হওয়া তার জন্য কঠিন হবে। যেমন আমি বলি, কেউ যদি বিদেশে যায়, ইমিগ্রেশন পার হয়, পাসপোর্ট থাকে, ভিসা থাকে, এবং ইমিগ্রেশনে তাকে যদি স্ট্যাম্প এবং সিল মারা হয়, ফিঙ্গার আই টেস্ট যদি দেওয়া হয়, ইমিগ্রেশন সিল মারা হয়, তার জন্য এয়ারপোর্ট পার হয়ে বিমানে ওঠা সহজ এবং অন্য রাষ্ট্রে এন্ট্রি হওয়া সহজ হয়। কিন্তু যদি ইমিগ্রেশন তাকে রিটার্ন করে, কোনো ব্যক্তি এয়ারপোর্ট পার করতেই দেবে না, বিমানে ওঠা তো বহুত দূরের কথা, সে ইমিগ্রেশন পার হতেই দেবে না। ঠিক কবরে যদি কেউ সওয়াল জবাব দিতে পারে, দ্বিতীয় স্টেপ তার জন্য সহজ হবে। আর যদি দিতে না পারে, তাহলে দ্বিতীয় স্টেপ কি হবে? তার জন্য কঠিন হয়ে যাবে।